নমস্কার, আমি জ্যোতিষতন্ত্র পি কুমার বলছি মন্ত্রের যন্ত্র থেকে। আমি গত অডিওতে আপনাদের দুমুখী রুদ্রাক্ষ সম্বন্ধে বলেছি। আজ আমি মন্ত্রের যন্ত্র থেকে আপনাদের তিনমুখী রুদ্রাক্ষ সম্বন্ধে আমি অনেক কথাই বলবো, যেই কথাগুলো যদি আপনারা মন দিয়ে শোনেন সেই ক্ষেত্রে কিন্তু ভীষণভাবে উপকৃত হবেন। আপনি যদি কোনো কার্যক্ষেত্রে সিদ্ধি লাভ, চেষ্টায় সফলতা, বিদ্যা অর্জন, জ্ঞান লাভ, এই সবের জন্য তিনমুখী রুদ্রাক্ষ কিছুটা কাজ দেয়। আমি আবার আপনাদের বলছি, তিনমুখী রুদ্রাক্ষ সিদ্ধি লাভ মানে কর্মে সিদ্ধি লাভ, চেষ্টায় সফলতা, বিদ্যা অর্জন, জ্ঞান লাভ, এই সবের জন্য তিনমুখী রুদ্রাক্ষ কিন্তু কিছুটা কাজ দেয়। এতে তিন দেবতার অবস্থান, যেমন ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বর, এবং ত্রিগুণ যেমন শত, রজ, তম ও ত্রিলোক যথা আকাশ, মর্ত্য, পাতাল, এর দিব্য শক্তি নিহিত আছে। তাহলে আপনার তিনমুখী রুদ্রাক্ষর মধ্যে কতগুলো আছে কাজ আছে সেগুলো আপনাদের আমি ব্যাখ্যা করে শোনাচ্ছি। এই তিনমুখী রুদ্রাক্ষর মধ্যে তিন দেবতা অবস্থান করছেন, যেমন বিষ্ণু, মহেশ্বর এবং ব্রহ্মা। এই ত্রিগুণ যেমন শত, রজতম ও ত্রিলোক যথা আকাশ, মর্ত্য, পাতাল, এর দিব্য শক্তি এর মধ্যে আছে। এর প্রভাবে এই দানা শ্রেষ্ঠতম এবং অলৌকিক ক্ষমতা সম্পন্ন। এই তিনমুখী রুদ্রাক্ষ ধারণ করলে অগ্নিতৃপ্ত হন। আপনি যদি তিনমুখী রুদ্রাক্ষ ধারণ করেন সেই ক্ষেত্রে কিন্তু অগ্নিতৃপ্ত হবেন। স্ত্রী হত্যার পাপ মুক্ত হয়। এটি ধারণে বুদ্ধি ও বিদ্যার বিকাশ ঘটে। আমি একটা একটা করে আপনাদের রুদ্রাক্ষমুখী বলে যাচ্ছি, যেটা আপনারা পড়ে উপকার পাবেন। সেই কারণেই কিন্তু আমি এই অডিওগুলো আপনাদের কাছে পৌঁছে দিচ্ছি। তিনমুখী রুদ্রাক্ষ সাধনার ফল প্রত্যক্ষভাবে দেয় এবং বিদ্যা এর প্রভাবে প্রতিষ্ঠিত হয়। এই তিনমুখী রুদ্রাক্ষ যখন ধারণ করবেন তখন একটা মন্ত্র উচ্চারণ করবেন, যেই মন্ত্রটা হচ্ছে ওম ক্লিং নম। আমি আবার বলছি, এই তিনমুখী রুদ্রাক্ষ যখন আপনি ধারণ করবেন আপনার গলায়, তখন আপনি এই মন্ত্র অবশ্যই উচ্চারণ করবেন। মন্ত্রটা হচ্ছে ওম ক্লিং নম। আমি পরবর্তীকালে আসব চারমুখী রুদ্রাক্ষ যারা পড়বেন তারা কি কি উপকার পেতে পারেন। নমস্কার।